আবে হালায়, সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে মোটা হইয়া গেছি। এখন এই ঘুষের টাকা কোথায় খরচ করব? যদি একটা সুন্দরী মাইয়া হইতো, জীবনটা একটু অন্যরকম হইয়া যাইতো। ঘুষের টাকাটা একটা সঠিক জায়গায় লাগতো, দেখি কোথাও পাই না। আরে হবে হালায়, আমার পাশেই তো এটা কেডা? ওরে বাবা, এ তো বিউটিফুল। স্যার, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু লাগবে স্যার? যদি কিছু খেতে চান তাহলে অর্ডার করুন স্যার। এখানে চায়ের সাথে টাটাও পাওয়া যায়। আবে হালায়, চায়ের সাথেও টা? এ তো মেঘ না চাইতেই পানি, দুধ না চাইতেই জল, থুকু জল না চাইতেই দুধ। এ তো কী বলবো, না না আপু, আসলে আমার তো অনেক কিছুই লাগবো। কোনটা থেকে যাকে শুরু করি? আপনার ওই টাটার গল্পটা আগে একটু শোনাইতে পারবেন? কি ধরনের টা পাওয়া যায়? তার কথা আমি আগেই বলতে চাইনি, কিন্তু স্যার আপনি যখন শুনতেই চাইছেন তাহলে তার গল্পই শোনাই দিই। আপনার আগে অনেকে এখানে এসেছিল, তারা অনেকক্ষণ বসেছিল, কিছুই খায়নি। তখন আমাদের মালিক তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এবং সাথে আমরা টাটা দেই। এটাই হচ্ছে চায়ের সাথে টা স্যার। তা আপনি কি নেবেন স্যার? আব্বে হালায়, এ কোন ধরনের রেস্টুরেন্ট? চাইলাম কি আর ভাবলাম কি আর হইল কি আর খাইবই বা কি? শালার মাথা তো ঘুরাই গেল। সমস্যা নেই আপু, আপনার নামটা যেন কি আপু? আর আপনি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী। আপনার নামটা একটু বলা যাবে? সাথে যদি মোবাইল নাম্বারটা দিতেন, আমার কাছে কিন্তু অনেক টাকা পয়সা আছে। বুঝতে পারছি, আপনি আগে টাটাই খাবেন। তাইলে আমার মালিককে ডাইকে আনি, বলি উনি আগে টা খামু, তারপর অন্য কিছু দেখি কি হই। না, না, লাগবো না, লাগবো না, লাগবো না আপু, লাগবো না, কিছুই লাগবো না আপু। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই পকেট মারি কইরা খাই আর কি। হুদাই বলছি আপু, আপনি অনেক ভালো আপু। আপনি আমার বড় বোন, আপনার ছোট বোন, আমার 14 গোষ্ঠী আপনার ভাই। আপনি আমার 14 গোষ্ঠীর বোন। আপু আপু আপু, যা দেবেন তাই খাবো আপু। এই 20টা টাকা আছে আপু, এক কাপ লাল চা দেন আপু, আমার বাঁচান আপু। আমি আর জীবন এই রেস্টুরেন্টের আশেপাশে আসবো না। ইয়ে বাবা রে।